মিষ্টি জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নতুন কোনো রেসিপি নয়। একেবারেই সহজ, একেবারেই পুরনো একটা রেসিপি। যে রেসিপিটা আজকে আপনাদের সাথে একটু নতুন করে শেয়ার করছি। এই রেসিপি বানানোর জন্য লাগবে হচ্ছে আম। আপনারা এতক্ষণে বুঝেই গেছেন আমি কিসের রেসিপি শেয়ার করছি। আমাদের বাড়ির পাশে একটা ছোট আম গাছ আছে, যে আম গাছ থেকে টুপ করে প্রতিদিনই কিছু না কিছু আম পড়ে। তো এই আমগুলো সংরক্ষণ করা হয়েছে। এটা দিয়ে ভাবলাম একটু আমসত্ত্ব বানাই। তবে প্রতিবার যেরকম আমসত্ত্ব বানাই, এবার তার চেয়ে একটু অন্যরকম আমসত্ত্ব বানাবো আরকি। আমগুলো ভালো করে ছিলে নিয়ে সেগুলো কেটে ভেতরের বীজটা ফেলে দিয়েছি। আমসত্ত্ব বানানোর জন্য মসলা লাগবে সেটা নিয়ে নিচ্ছি। নিলাম মিষ্টি জিরা, তারপর নিলাম এমনি সাদা জিরা, এরপর নিয়েছি ৫ ফোড়ন, তার সাথে নিয়েছি শুকনো মরিচ। এবার এটা টেলে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে একেবারে ব্লেন্ড করতে পারেন, আবার একটু আধা ভাঙাও করতে পারেন। আমার কাছে সবচেয়ে পছন্দ হচ্ছে আধা ভাঙা করা। প্রতিবারই আমি আমসত্ত্ব বানানোর সময় এটাকে আধা ভাঙাই করি। কিন্তু এইবার আমি একেবারে ব্লেন্ড করে দেখেছি কেমন হয়। তবে আমার কাছে আধা ভাঙাটাই বেশি টেস্ট লেগেছে। এরপরে আমি আমগুলো সিদ্ধ দিব। তার কারণে একটা পাতিল তুলে দিলাম এবং আমগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু লবণও দিতে পারেন। লবণটা আমি দেইনি। আম যেহেতু একেবারে ছোট, ছোট তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি। আমটা আমি তুলে নিলাম। এবার একটু ব্লেন্ড করে নিব। মানে এটা আপনারা পাটাতেও করতে পারেন। আমি ব্লেন্ডারে করেছি। এবার একটা চালুনি দিয়ে চেলে নিব। তবে যেহেতু ছোট, ছোট আম চালার কোনো প্রয়োজনই ছিল না। তবে বড় আমের বেলায় এটা অবশ্যই ছেঁকে নিতে হবে। তাছাড়া এর মধ্যে আঁশ থেকে যাবে। তখন কিন্তু আমসত্ত্ব খেতে ভালো লাগবে না। আমি এটা ভালো করে ছেঁকে নিয়ে এদিকে চলে আসলাম চুলার কাছে। প্রথমেই সরিষার তেল দিলাম, তার মধ্যে ঢেলে দিলাম। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি পানি। পানি দিয়ে দেওয়ার পর আমটা ভালো করে পানির সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম মসলা। মসলাটার বেশিরভাগটাই আমি এখন দিয়েছি। আর কিছুক্ষণ পর আরও অল্প একটু ব্যবহার করব। মসলাটা ভালো করে আমের সাথে মিশিয়ে নিলাম। মেশানোর পরে এর মধ্যে আমি অ্যাড করব চিনি। চিনি দিয়েছি 1/2 কাপ পরিমাণ। আপনারা মিষ্টি যে যেরকম খান সেরকম দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপরে যে বাকি মশলাটুকু ছিল সেটুকু এর মধ্যে দিয়ে দিলাম। চিনির পরিবর্তে কিন্তু স্যাকারিনও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। লবণটা পরিমাণ মতো যে যেরকম খায় আরকি। আমি 1/2 চা চামচের মতো ব্যবহার করেছি। এবং 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি বিট লবণ। বিট লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি কিন্তু প্রথমেই এই আ আমসত্ত্বটা সবুজ বানাতে চেয়েছিলাম। এই কারণে আমি কোনো প্রকার হলুদ ব্যবহার করিনি। যেজন্য কালারটা এরকম হয়েছে। কিন্তু পরে ভাবলাম একটা হেলদি জিনিসকে কেন শুধুমাত্র রং দিয়ে একটা আনহেলদি রেসিপি বানাবো। তাই আমি রং ব্যবহার করিনি। তবে আমি যে রং কোনো রেসিপিতেই ব্যবহার করি না এরকম নয়। যেটাতে খুবই প্রয়োজন সেটাতে অবশ্যই ব্যবহার করি। আপনারা চাইলে এখানে সবুজ অথবা যেকোনো রং দিয়ে এটাকে কালারফুল করে নিতে পারেন। আমার কাছে এই কালারটাও ভালোই লেগেছে। এটা যখন শুকানো হবে একটু কালচে হবে, কালো হবে, সেই কালারটাও আমার কাছে খুব ভালো লাগে। এরপর আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এবং সেটা সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। এখানে কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। আমসত্ত্ব যদি মোটা বানাতে চান তাহলে কিন্তু এটা আরো ঘন করতে হবে। আরো বেশিক্ষণ জাল দিয়ে আরো ঘন করতে হবে। আমি যেহেতু পাতলা করেছি আরকি, এই কারণে আমি বেশি ঘন করিনি। আপনারা যদি আমসত্ত্ব মোটা বানাতে চান তাহলে কিন্তু এটা আরো বেশি জাল দিয়ে আরো ঘন বানিয়ে ফেলতে হবে। তারপর এটা রোদে শুকালে হয়ে গেল সুন্দর আমসত্ত্ব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর